তারা ইনকাম করে কাদের মাধ্যমে? যারা হচ্ছে যে এই থ্রেশহোল্ডের কাজ করে। তো এখন থ্রেশহোল্ডের কাজ যারা করে তাদের ইনকামটা আপনারা চিন্তা করেন কত বেশি হতে পারে। প্রথমত যে এরকম কিন্তু দেখাবে। একটা কার্ড আপনি কেনার পরে প্রথম যে এই পুরাটা হচ্ছে একটা কার্ড। ধরেন এই পুরাটা হচ্ছে আপনি একটা কার্ড কিনছেন, তার সাথে আপনাকে এই পুরাটা দিছে। তো আমাদের তো যা দরকার তা তো হচ্ছে এইটুকু আমাদের দরকার। যেমন হচ্ছে যে প্রথম 16 ডিজিট মানে পুরা কার্ড নাম্বার। দ্বিতীয়ত এই যে আপনাদের ডেট, যে এক্সপায়ারি ডেট কার্ড অ্যাড করার সময় যে দিতে হয়, মানে 12 আর 28 দিয়ে দেবেন। এই যে যে 20 প্রথম যেটা, এটা প্রয়োজন নেই। 2028, হ্যাঁ, জাস্ট মানে জাস্ট জাস্ট 28 দিলেই হবে। এই 2000 দেওয়ার প্রয়োজন নাই, এই 20 দেওয়ার প্রয়োজন। তো এখানে হচ্ছে জাস্ট 12 28 দিয়ে দিবেন। আর সিভিভি যেটা বললাম আর কি, 3 ডিজিটের যে নাম্বারটা, 3 ডিজিটের যে সংখ্যাটা, ওইটা হচ্ছে এটা। হ্যাঁ, তো ওইটা ওইখানে বসাই দিবেন। বসানোর পরে অ্যাডে ক্লিক করলে কার্ডটা অ্যাড হয়ে যাবে। দেন কার্ডটা অ্যাড করার পরে হচ্ছে এই যে এগুলো যে চাইতেছে, এগুলো যে এক্সট্রা যে চাইতেছে, এগুলো হচ্ছে দেখবেন যে এখানে দেওয়া আছে। প্রথমত তো এটা এখানে দেখানো, এটা কান্ট্রি মানে আমেরিকার কার্ডে যে ইউনাইটেড স্টেটস আমেরিকার কার্ড, এটা হচ্ছে কার্ডের নাম, এটার তো প্রয়োজন নাই। কার্ডের নামের তো প্রয়োজন। তো এখানে দেখেন, এখানে প্রথমত আমাদের এখানে কি চাইতেছে, স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেস 1, এখানে স্ট্রিট অ্যাড্রেস 1 এর এটা এটা কোনটা, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের স্ট্রিট অ্যাড্রেস। এটা হচ্ছে এই কার্ডের স্ট্রিট অ্যাড্রেসটা, আমরা এটা এখানে দিয়ে দিলাম। তারপরে যেখানে কি লেখা, সিটি অর টাউন, সিটি অর টাউন। তো সিটি অর টাউনের এখানে হচ্ছে যে দেখেন, প্রথমত আপনাদের যেটা থাকবে এটা সবসময় মনে রাখবেন, কান্ট্রির নাম আর হচ্ছে কার্ডের নামের পর হচ্ছে যেটা থাকবে ওটাই স্ট্রিট অ্যাড্রেস। ওটা আপনি স্ট্রিট অ্যাড্রেস 1 এর ওখানে বসায় দিবেন। পরেরটা যেটা থাকবে ওটা হচ্ছে সিটি। পরে যেটা এই যে দাঁড়ির পরে যেটা থাকবে ওটা হচ্ছে সিটি। তো সিটিটা হচ্ছে এটা কি, ওয়াহিয়া যেটা লেখা আছে, আমরা জাস্ট সেটা কপি করে এখানে এই যে সিটি অর টাউন এখানে বসাই দিলাম। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের কি দিতে বলছে, স্টেট। স্টেটটা কোনটা, সিটির পরে যেটা এটাই হচ্ছে স্টেট, আমেরিকার স্টেট। তো এখানে তো লেখা যে এইচআই। তো এখানে তো আপনারা এই যে এইচআই বলতে তো কিছু পাবেন না। এখানে দেখবেন যে কত মানে ওই হাবে যাবে কত লেখা, অনেক স্টেটের নাম, ফুল নাম। তো এখানে এইচআই বলতে কি বোঝাইছে, এটা হচ্ছে সংক্ষেপ। সংক্ষেপে হচ্ছে স্টেটের নামটা বোঝাইছে। এখন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে সংক্ষেপে হচ্ছে এটা কোনটা হতে পারে, এখানে কোনটা হতে পারে, এটা কিভাবে বুঝবেন? তো বোঝার জন্য যদি আপনার মানে সন্দেহ হয়, আপনি যদি কনফিউজ হয়ে যান, তো ওই হিসেবে আপনি জাস্ট এটা কপি করবেন, এই যে এইচআইটা কপি করে এখানে জাস্ট আপনি পেস্ট করে হচ্ছে এটা স্টেট ফুল ফর্ম ইউএসএ লিখবেন। হ্যাঁ, জাস্ট আমরা আপনার যে স্টেটটা থাকবে এটা পেস্ট করে এখানে স্টেট ফুল ফর্ম ইউএসএ এটা জাস্ট লিখে সার্চ করুন। তো এখানে হচ্ছে এই যে ইউএস, এই যে ফুল ফর্ম কিন্তু এখানে বলে দিছে, কি বলছে যে এইচআই ইজ দ্য অফিসিয়াল টু লেটার স্টেট অফ ইউএস স্টেট অফ হাওয়াই। এটা কিন্তু এই যে দেখেন হাওয়াই দাগ দিয়ে দিছে। এগুলো আপনারা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন। তো এটা তার মানে এই স্টেটটা হচ্ছে এটা। তো আমরা এখানে স্টেটে ক্লিক করলে এখানে এখন আমরা কোথায় যাবো, এই যে দেখেন আমরা কিন্তু এখানে চলে আসছে যে হাওয়াই। এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে যেখানে বলতেছে জিপ কোড দিতে, তো জিপ কোডটা তো এখানে অবশ্যই দেওয়া থাকবে, সবই কিন্তু দেওয়া থাকবে কার্ডের সাথে। তো এখানে দেখেন এই যে এই স্টেটের পরে এই যে নাম্বারটা আছে, এটা না কিন্তু এটা এটা তো এই যে এই সবের প্রয়োজন নেই, দুইটার এইগুলো আসলে প্রয়োজন হয় না। যে লাস্টের যে দুইটা যে লাস্টের এই নাম্বারটা হচ্ছে জিমেলে, এগুলো প্রয়োজন হয় না। এই যে স্টেটের নামের পরে যেটা আছে এটা হচ্ছে জিপ কোড। এটা আপনারা জাস্ট কপি করে এখানে এনে বসাই দিবেন। তো এই সিরিয়ালটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল যেটা, ওইটা হচ্ছে আপনারা মনে রাখবেন। দেন হচ্ছে আপনারা যেখানে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পরে এই কার্ডটা হচ্ছে ফুললি সেভ হয়ে যে দেখেন অ্যাড হয়ে যাবে। দেখেন অ্যাড হয়ে গেছে। তো এখানে হচ্ছে দেখেন এখানে ডেট কত কত দেখাচ্ছে, ডেট কিন্তু এখানে ডিসেম্বর 31, ডিসেম্বর 31-এর ডেট এটা কিন্তু দেখাচ্ছে। তো এটা কিন্তু আজকের ডেট না, এটা আমরা সবাই জানি যে ডিসেম্বর 31, এটা কিন্তু আজকের ডেট না। আপনারা হচ্ছে যখন কার্ড অ্যাড করবেন তখন কিন্তু আপনাদের অন্য ডেট দেখাবে। যখন হচ্ছে আপনারা বুস্ট করবেন, বুস্ট করার পর যখন হচ্ছে আপনারা এখানে আসবেন, এখানে আসার পর দেখবেন যে ডেট এটা চেঞ্জ হয়ে যাবে, এটা ডেট হচ্ছে চেঞ্জ হয়ে আজকের ডেট হয়ে যাবে। যখন দেখবেন যে আজকের ডেট হয়ে গেছে, এখানে কোনো ইরর নাই, লাল কোনো কোনো জিনিস নাই, লাল কোনো কিছু নাই, তখন হচ্ছে আপনারা বুঝবেন যে এই বুস্টটা আমার এই বুস্টটা হয়ে গেছে। যখন দেখবেন যে ডেট চেঞ্জ হয়েছে ঠিক আছে, কিন্তু তার সাথে হচ্ছে মানে লাল
উল্টাপাল্টা কিছু দেখাচ্ছে, যেমন ট্রাই হোল্ড এরকম, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল এরকম লেখা দেখাচ্ছে, তখন বুঝবেন আপনি কি যে ডেট চেঞ্জ হয়েছে ঠিক আছে, তবে এই ইরোর যেহেতু আসতেছে তো আমার হচ্ছে বুস্টটা হয়নি। এটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে। তো আপনারা যখন কার্ড করবেন তখন তো ডেট এরকমই থাকে, মানে 31 তারিখ, যে কোনো মাসের হচ্ছে 31 তারিখ দেখাবে, এরকমই দেখাবে। বুস্ট করার পরে এটা চেঞ্জ হয়ে তখন যে আপনার যেই আজকের ডেটটা থাকবে টুডে, ওইটা হচ্ছে এখানে দেখাবে। তো ওইটা হচ্ছে আপনার সফল বুস্ট, যখন দেখবেন যে কোনো ইরর নাই, ডেটটা জাস্ট চেঞ্জ হয়েছে। তো আমরা হচ্ছে কার্ড অ্যাড করলাম, কার্ড অ্যাড করার পরে আমরা বুস্ট হচ্ছে কিভাবে করব। কার্ড অ্যাড করার পরে হচ্ছে আমাদের বুস্টটা করার জন্য আমরা জাস্ট আমরা এই আইডিতে বুস্ট করবো, এখানে আমরা যাব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আপনাদের প্রোফাইল আইকনে, আইডির প্রোফাইল আইকনে ক্লিক করার পরে সি অল প্রোফাইল, সেখানে জাস্ট আপনার যে ক্রিয়েট পেজ, হ্যাঁ আপনারা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করবেন। বুস্টটা আমরা কোথায় করব, আমরা তো বুস্টের জন্য মাদার অ্যাড অ্যাকাউন্টে আমরা কার্ড অ্যাড করছি নাকি, তো এখন হচ্ছে আমাদের বুস্টটা করতে হবে। এই মাদার অ্যাড অ্যাকাউন্টে যেহেতু কার্ড অ্যাড করছি, এই মাদার অ্যাড অ্যাকাউন্টে যেহেতু কার্ডটা অ্যাড করা হয়েছে, তো এটার মাধ্যমে আমাদের কোথায় বুস্ট করতে হবে, একটা পেজে বুস্ট করার তো অবশ্যই একটা জায়গা প্রয়োজন, তো সেটাই হচ্ছে পেজ। তো আমরা এই যে এখানে একটা পেজ ক্রিয়েট করবো, এই যে এখানে পাবলিক পেজ, এটা অবশ্যই সিলেক্ট করবো, নেক্সটে ক্লিক করবো, দেন হচ্ছে এখানে স্টার্টে ক্লিক করবো, এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন পেজের, পেজের আপনারা যে কোনো একটা নাম দিয়ে দেবেন। পরে যে এখানে আপনারা হচ্ছে যে কোনো কিছু লিখতে পারেন, যেমন যে কোনো কিছু দিলেই হবে, এখানে যে কোনো কিছু একটা দিলেই হবে ক্যাটাগরি। তারপর হচ্ছে এখানে ক্রিয়েট পেজে ক্লিক করবেন, আপনাদের পেজটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। 1 মিনিটের ব্যাপার, 1 মিনিটের ব্যাপারও না এই জিনিসটা আসলে। আচ্ছা এখানে সোফিয়া নামটা নিতেছে না, এখানে এখানে উল্টাপাল্টা একটা দিয়ে দেবেন, যদি নাম নাম নাই নিবে সমস্যা নেই। এখানে আবার ক্রিয়েট পেজে ক্লিক করি, আচ্ছা তো এখানে হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করে এটা যাই যাবে, জাস্ট হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করে করে ডান করে দিবেন। এখানে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে পেজটা ক্রিয়েট করা হওয়ার পরে আমাদের কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে আমরা কি করব, এখানে জাস্ট এখানে এসে এই যে ফটোসে ক্লিক করার পরে আমরা হচ্ছে যেই ফটো অথবা যেই কন্টেন্ট, আমাদের যদি কোনো ক্লায়েন্ট থাকে, সেই ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আপনি হচ্ছে আমার এই প্রোডাক্টটা বুস্ট করে দেন, এই যে আমার প্রোডাক্টের ইমেজগুলো ছবিগুলো আপনি নেন, এগুলো হচ্ছে আপনি বুস্ট করে দেন, তো তখন হচ্ছে আপনি ওগুলো সেভ করে ওগুলো হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে ওগুলোই বুস্ট করে দিবেন, ওগুলোই হচ্ছে আপনার বুস্ট করবেন ওই ক্ষেত্রে। আর যদি আপনি অ্যাশট্যাগ কাজ করেন, তো অ্যাশট্যাগ যে ইমেজগুলো আছে, তো ইমেজগুলো কেমন থাকে আপনারা হয়তো জানেন, তো ওগুলো হচ্ছে আপনারা এখানে অ্যাড করে হচ্ছে বুস্ট করে দিবেন। হ্যাঁ তো ইমেজগুলো হচ্ছে কোন টাইপের আমরা তো সবাই জানি, যদি অ্যাশট্রাতে আপনারা বুস্ট করেন তো ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই টাইপের ইমেজ নিতে হবে, নাহলে আপনাদের ইনকাম হবে না, মানে তেমন ইনকাম হবে না, ইনকাম দিয়ে আসলে কিছু হবে না যদি আপনারা এই টাইপের ইমেজ না নেন। আপনার হচ্ছে এই যে এই টাইপের, এই সব টাইপের ইমেজ নিতে হবে। এই সব টাইপের ইমেজ হচ্ছে আপনি জাস্ট সিলেক্ট করে দেন হচ্ছে এখানে যদি আপনি অ্যাশট্রাতে বুস্ট করেন, যদি আপনি চান যে আমি অ্যাশট্রা থেকে ইনকাম করব, যদি আপনি চান যে আমি অ্যাশট্রা থেকে ইনকাম করবো, তাহলে হচ্ছে আপনাদের এই টাইপের ইমেজ হচ্ছে প্রয়োজন, এই টাইপের ইমেজ হচ্ছে আপনাদের লাগবে। তো এটা জাস্ট আপনাদের বুস্ট করতে হবে, জাস্ট আপনারা পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে এখানে দেখেন এটা কিন্তু পোস্টে গেছে, পোস্টে ক্লিক করার পরে এখানে অনেক সময় বুস্ট লেখা থাকবে, অনেক সময় ক্রিয়েট অ্যাডও এখানে লেখা থাকে। তো আমার ক্ষেত্রে এখানে ক্রিয়েট অ্যাড লেখা আছে, তো আমি এখন ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে আচ্ছা এখানে এটা বলতেছি ইউজেবল না, আমরা একটা রিফ্রেশ দিই দেখি কি হয়। এরকম সমস্যা আসে, আমরা আপনারা জাস্ট একটু রিফ্রেশ দিবেন, এই যে দেখেন এখন কিন্তু বুস্টের অপশন চলে আসছে। এতে এখন হচ্ছে আপনার রিফ্রেশ দিয়ে নিচে আসার পরে দেখেন বুস্ট পোস্ট লেখা আছে, এখানে এখন ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা এই পেজে হচ্ছে বুস্ট করতে পারবো কিসের মাধ্যমে, আমাদের এই মাদার অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে, যেখানে আমরা কার্ডটা অ্যাড করছি। তো আমরা হচ্ছে এখন এখানে বুস্ট করব। আমরা যেহেতু আলাদা কোনো বিএম ক্রিয়েট করি নাই, এই আইডিতে যেহেতু আলাদা কোনো বিএম নেই, এটা একটা ফ্রেশ আইডি, ওই ক্ষেত্রে এখানে দেখেন কোনো বিএম এর অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আসতেছে না। যদি আমরা বিএম ক্রিয়েট করতাম, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম আলাদা করে, দেন হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসতো যে আপনি কি এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে বুস্ট করবেন নাকি আপনার বিএম এর অ্যাড অ্যাকাউন্ট দিয়ে বুস্ট করবেন, সেটা কিন্তু এখানে পাশে অপশন আসছে। তো তো ওগুলো হচ্ছে আমরা পরের ক্লাস হচ্ছে বিএম এর ক্লাস হচ্ছে যখন হবে তখন হচ্ছে আপনাদের হচ্ছে ওটা দেখাবো। জাস্ট আপনারা এটা মনে রাখেন, আপনারা জাস্ট এখন আইডি মেথডের যে কাজটা চলতেছে, এই আইডি মেথডে কাজ করলে আপনারা ভালো কাজ করতে পারবেন। তো এখন হচ্ছে আপনারা
দেখেন প্রথমত এখানে আসার পরে আপনাদের নাম্বার ভেরিফাই করতে হবে, নাম্বার ভেরিফাই মানে আপনাদের নিজেদের নাম্বার ভেরিফাই করবেন। এখানে মানে জাস্ট হচ্ছে কোড সেন্ড করবেন, কোড সেন্ড করার পরে কোড আসবে, এখানে জাস্ট দিয়ে দেবেন, কোডটা ভেরিফাই হয়ে যাবে। এখানে এই যে সিলেক্ট কান্ট্রি কোড, এখানে আপনাদের কান্ট্রি কোড আছে বাংলাদেশের, এই যে এখানে এই যে দেখেন বিডি +880, এটা দেওয়ার পরে আপনাদের নাম্বারটা 1 থেকে আপনাদের ফুল নাম্বারটা হচ্ছে আপনার নাম্বারটা হচ্ছে আপনারা দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে কোড যাবে, কোড যাওয়ার পরে দেন হচ্ছে আপনারা সাবমিট করে দেবেন, এটা কিন্তু নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে যাবে। নাম্বারটা হচ্ছে ভেরিফাই হওয়ার পরে এখানে যেখানে আপনারা দেখেন গোল, এখানে আপনারা চেঞ্জ করবেন, এখানে কিন্তু চেঞ্জে ক্লিক করার পরে যেখানে চেঞ্জে ক্লিক করার পরে এই যে ক্যাটাগরিগুলো আসতেছে, মানে আপনারা বুস্টের মাধ্যমে কি চান, মেসেজ চান, যখন হচ্ছে আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাদেরকে প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিতে হবে যে আমাকে তুমি সেল এনে দাও। তখন হচ্ছে আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনার ক্লায়েন্ট হচ্ছে সেল চায় তখন আপনি অবশ্যই গেট মোর মেসেজ দিবেন, তাহলে ক্লায়েন্টের মানে এই পেজে হচ্ছে মেসেজ আসবে অ্যাডসের মাধ্যমে, বুস্টের মাধ্যমে কাস্টমারদের হচ্ছে মেসেজ আসবে। আর যদি আপনি এঙ্গেজমেন্ট চান, যদি আপনার ক্লায়েন্ট অথবা আপনি যদি এঙ্গেজমেন্ট চান, যেমন হচ্ছে আপনার পোস্টে হচ্ছে লাইক কমেন্ট হবে বেশি, তখন হচ্ছে আপনি এটা দিবেন, লিড চাইলে এটা, আর যদি আপনার কল চান বেশি করে বুস্টের মাধ্যমে তাহলে হচ্ছে আপনার এটা দিবেন। তো আমাদের প্রয়োজন হচ্ছে যে এটা, আমাদের প্রয়োজন হচ্ছে এটা অথবা এটা, এই দুইটা। যদি হচ্ছে আপনি অ্যাডসটাতে বুস্ট করেন, যদি হচ্ছে আপনি অ্যাডসটার লিঙ্ক বুস্ট করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা দিবেন যে অটোমেটিক গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, এটা জাস্ট মনে রাখবেন, গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, এটা ওয়েবসাইট ভিজিটর্স এটা দিবেন এক্সট্রার ক্ষেত্রে। আর হচ্ছে যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে গেট মোর মেসেজেস এটা দিতে হবে। তো আমরা হচ্ছে যে এটা দিব, এটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। হ্যাঁ বলেন। যদি ক্লায়েন্টের কাজ নেই তাহলে হচ্ছে ইআইডিতে হচ্ছে অ্যাডমিন লাগবে না ওই পেজে? যদি ক্লায়েন্ট মানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে আপনাকে বলবে যে আপনি হচ্ছে পেজটা ক্রিয়েট করেন, দেন হচ্ছে আপনি ওই পেজে বুস্ট করেন, ক্লায়েন্ট হচ্ছে জাস্ট আপনাকে তার প্রোডাক্টের ইমেজ দিয়ে দিবে। যদি ক্লায়েন্টের ওরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমার আলাদা একটা পেজ আছে ওই পেজে বুস্ট করতে হবে, সেই ক্ষেত্রে সে এরকম ক্লায়েন্ট আসলে থাকে না থ্রেশহোল্ডে যারা কাজ করায়, ওই ক্ষেত্রে ওইটা ক্লায়েন্টের প্রয়োজন হলে ওইটা আসলে আমাদের ক্লায়েন্টের অভাব নেই, আমরা আপনাদেরকে দিব, ক্লায়েন্ট নিয়ে প্যারা নেই। আর যদি আপনারা এক্সট্রাতে ইনকাম করতে চান, এক্সট্রাতে আপনার তো বুস্ট মারলে ইনকাম ডিরেক্ট ডলার ঢুকবে, এটাই আর কি। তো এখন দেখেন এখানে এই যে দেখেন এখানে বাটন লেখা আছে, তো বাটনের এখানে দেখেন বাটন লেভেল, এখানে আপনার ক্লিক করার পরে এখানে অনেকগুলো বাটন পাবেন, কল নাও মেসেজ। তো এখান থেকে আপনারা জাস্ট কোনটা সিলেক্ট করবেন, অ্যাস্টার ক্ষেত্রে আপনারা লার্ন মোর সিলেক্ট করবেন। আর যদি আপনাদের মেসেজের প্রয়োজন হয় তাহলে সেন্ড মেসেজ, যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে সেন্ড মেসেজ, যদি অ্যাস্টার কাজ করেন তাহলে লার্ন মোর দিবেন। লার্ন মোর দেওয়ার পর এখানে তো ওয়েবসাইটে থাকবে, ওয়েবসাইট থাকবে এখানে, দেন হচ্ছে যে এখানে ওয়েবসাইটের ইউআরএল দিবেন। এখন ওয়েবসাইটের ইউআরএল কোনটা, আপনাদের এক্সট্রা অ্যাকাউন্টের যেই হচ্ছে লিঙ্কটা আছে ওইটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। আমি আমার একটা এক্সট্রা অ্যাকাউন্টে ঢুকি, এটা কোনটা জানি না, আচ্ছা এটা ঢুকে দেখি। এখান থেকে একটা লিংক নিলে, আচ্ছা আপনার কখনো যে ভিপিএন ইউজ করার অবস্থায় এক্সট্রা অ্যাকাউন্টে ঢুকবেন না, এটা আসলে কোনোভাবেই করা যাবে না। প্রথমত হচ্ছে আপনাদের এখানে এক্সট্রা অ্যাকাউন্ট আপনারা প্রথমত ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করার পরে আপনারা এখানে আসবেন, এই যে স্মার্ট লিংক যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনারা যে এখান থেকে অ্যাড স্মার্ট লিংকে ক্লিক করবেন, একটা স্মার্ট লিংক ক্রিয়েট হয়ে যাবে, দেন হচ্ছে এই যে ওইটা এভাবে দেখাবে, এটা এভাবে দেখাবে, যে এখানে প্রথমত অ্যাড স্মার্ট লিংকে ক্লিক করার পরে এটা এইভাবে একটা চলে আসবে, এখানে অ্যাক্টিভ দেখাবে। তো আপনি হচ্ছে কি করবেন, এখানে দেন হচ্ছে যে এখানে কপি লিংকে ক্লিক করবেন, কপি লিংকে ক্লিক করার পরে দেন এটাকে কিন্তু শর্ট করতে হবে। শর্ট বলতে কি আপনি ডিরেক্ট কিন্তু মেরে দেবেন না, ডিরেক্ট মারলে কখনো আপনার বুস্ট হবে না। এখানে আমরা হচ্ছে শর্ট করার জন্য আমরা টুইটার অ্যাকাউন্টে যাবো, আপনার যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে যে কোনো একটা খুলে নেবেন, যে কোনো একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা যে x.com লিখতে হবে আমাদের, এখানে যাওয়ার পরে x.com লিখলে আমাদের টুইটার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে আপনারা জিমেলের মাধ্যমে খুলে নেবেন। তো খোলার পরে আপনাদের হচ্ছে এরকম যখন আসবে তখন আপনাদের এখানে একটা পোস্ট করতে হবে। তো পোস্টটা কি করবেন, লিঙ্কটা এখানে পোস্ট করবেন, লিঙ্কটা এখানে পোস্ট করে দিবেন। লিঙ্কটা পোস্ট করার পরে এখানে পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করার পরে কি হবে, এই লিঙ্কটা কিন্তু পোস্ট হয়ে যাবে। তো এই লিঙ্কটা পোস্ট হওয়ার মাধ্যমে কি হলো, যে এখানে তো আমরা ডিরেক্ট লিঙ্কটা পোস্ট করে দিলাম, তো এখানে আমাদের হইলো কি,
তো এটা কিন্তু ডিরেক্ট ওখানে বুস্টের সময় দেওয়া যাবে না। আমরা এখানে পোস্ট করলাম, পোস্ট করার পরে এই যে লিঙ্কের উপরে কার্সারটা রাখবেন, রাখার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে কপি লিঙ্ক অ্যাড্রেসে হচ্ছে ক্লিক করবেন, এই যে দেখেন। তো এখানে ক্লিক করার পরে আমাদের এই যে লিঙ্কটা কপি হয়ে গেছে, এটা কিন্তু শর্ট হয়ে কপি হয়েছে টুইটারের মাধ্যমে, যার কারণে এটা ফেসবুক খারাপভাবে নেবে না, এক্সট্রা লিঙ্ক ভাববে না। তো আমাদের হচ্ছে এইভাবে করতে হবে। এখন দেখেন, এখন কিন্তু লিঙ্কটা যদি আমরা এখানে ওয়েবসাইট ইউআরএল এখানে যদি ওই লিঙ্কটা পেস্ট করি, দেখেন লিঙ্কটা কিন্তু ছোট হয়ে গেছে। এই লিঙ্কটা যখন আমরা টুইটারে পেস্ট করছিলাম, পোস্ট করছিলাম, দেখেন লিঙ্কটা কিন্তু এই যে এটা অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, বেশি করে লিঙ্ক পোস্ট করে তো যাই হোক, সমস্যা নেই। তো আপনারা হচ্ছে এই কাজটা করবেন, এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, ওভাবে হচ্ছে কপি লিঙ্ক অ্যাড্রেস করে এখানে লিঙ্কটা দিয়ে দেন নিচে যাবেন। নিচে যাওয়ার পরে যে এখানে আপনারা অডিয়েন্স ডিটেলস দিতে পারেন, যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনি যে আমার অ্যাডসটা হচ্ছে শুধু ছেলেরা দেখবে, তো সেই হিসেবে ম্যান সিলেক্ট করুন। যদি আপনার ক্লায়েন্ট চায় যে না আমাদের প্রোডাক্ট এটা শুধু মেয়েদের জন্য, মেয়েরা অ্যাডসটা দেখবে, তো আপনি সেই ক্ষেত্রে ওমেন সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু আমাদের এক্সট্রা লিঙ্কের ক্ষেত্রে আপনারা অলওয়েজ ম্যান সিলেক্ট করবেন, যে ম্যান সিলেক্ট করাটা ভালো, সেক্ষেত্রে ভালো রেভিনিউ আসে। এখান থেকে হচ্ছে আমরা এই যে এইজের কোন এইজের মধ্যে হচ্ছে আমরা অ্যাডসটা রাখতে চাই, মানে কোন এইজের মানুষের কাছে হচ্ছে আমাদের অ্যাডসটা যাবে, সেটা হচ্ছে আমরা সিলেক্ট করতে। যদি এটা দিয়ে যে 20 থেকে 50 দিই, তাহলে 20 থেকে 50 বছরের মানুষ হচ্ছে আমাদের অ্যাডসটা দেখবে। এখানে হচ্ছে আমরা যে লোকেশন সিলেক্ট করতে পারি, যে আমাদের এই যে বাংলাদেশ দেওয়া আছে অলরেডি, এটা আমরা কেটে আমরা যে কোনো হচ্ছে দেশ সিলেক্ট করতে। যদি আমরা আমাদের অ্যাডসটা হচ্ছে কোথায়, যদি আমরা সাউথ আফ্রিকাতে দেখাতে চাই, তো এখানে আফ্রিকা লিখে যে সাউথ আফ্রিকা আসছে, এই যে কান্ট্রি লেখা, এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমাদের কিন্তু সাউথ আফ্রিকায় যে এটা অ্যাড হয়ে গেছে। তো আমাদের অ্যাডসটা এখন শুধু সাউথ আফ্রিকাতে দেখাবে, সাউথ আফ্রিকার মানুষ হচ্ছে আমাদের অ্যাডসটা দেখবে, তো তারা হচ্ছে ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাডসটাতে ইনকাম হবে। তো এইভাবে হচ্ছে ইনকামটা হবে, ইনকামটা হচ্ছে এইভাবে হবে আর কি। ক্লিক তারা হচ্ছে ক্লিক করার মাধ্যমে। তো এখানে লোকেশনটা হচ্ছে আপনারা এইভাবে সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমরা সিলেক্ট করার পরে হচ্ছে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে নিচে যাব, নিচে যাওয়ার পরে এখানে কিছু নাই, এখানে হচ্ছে এই যে দেখেন, এখানে হচ্ছে লাস্ট যেই অপশনটা, এটা ঠিক করে হচ্ছে দিতে হবে। এটার উপর কিন্তু আপনাদের বুস্টটা নির্ভর করবে, এটার উপরেও কিন্তু বুস্টটা নির্ভর করবে আপনি বাজেট কেমন দিতেছেন। আপনি যদি উল্টাপাল্টা বাজেট দেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে হোল্ড মারবে। হোল্ড মারবে বলতে আপনাদের বুস্টটা হবে না। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এখানে এখানে মানে বাজেটের ক্ষেত্রে কিন্তু আমরা বলে দিই, দেখবেন যে প্রত্যেকটা আপডেটের সময় বলে দিই, আপনার প্রত্যেকটা পোস্টে হচ্ছে বলে দিই যে কোন কোন মেথডে হচ্ছে আপনাদের কোন বাজেটটা হচ্ছে দিতে হবে। যেমন হচ্ছে $4 দিতে পারেন এখানে, এখানে হচ্ছে ডে সিলেক্ট করতে পারেন যে অ্যাডসটা কয়দিন থাকবে, 2 দিন, 1 দিন, এগুলো হচ্ছে আমরা বলে দিই। ওই হিসেবে হচ্ছে আপনারা হচ্ছে এখানে ডে দিবেন, আর হচ্ছে এখানে বাজেটটা দিবেন। হ্যাঁ, আর হচ্ছে এখানে রান দিস অ্যাড কন্টিনিউসলি এটাও দিতে পারেন, এটা হচ্ছে আলাদা একটা অপশন, এটা দিয়েও এখানে বাজেটটা বা যেটা লেখা থাকবে, যেটা আমরা দিতে বলবো সেটা দিয়ে দেন হচ্ছে এখানে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে যে এখানে দেখেন কি আছে, এখানে হচ্ছে মেসেঞ্জার অন আছে, মেসেঞ্জারটা অবশ্যই অফ করবেন। যদি দেখেন যে ফেসবুক ছাড়া কোনো কিছু অন আছে, সেটা হচ্ছে আপনাদেরকে অফ করতে হবে। যে এখন এই যে দেখেন এখানে মেসেঞ্জার কিন্তু অন আছে, এটা আমরা এখানে ক্লিক করবো, এটা অফ হয়ে গেছে। ফেসবুকটা অন আছে, এটা থাক, সমস্যা নেই, কিন্তু মেসেঞ্জারটা অন ছিল, এটা আমরা অফ করে দিচ্ছি। আলাদা যাই থাকবে সব অফ করে দিবেন। জাস্ট হচ্ছে এইখানে এই যে প্ল্যাটফর্মের যে প্লেসমেন্টের এখানে এখানে হচ্ছে জাস্ট ফেসবুকটা অন থাকবে, প্লেসমেন্টে জাস্ট ফেসবুকটা অন রাখতে হবে, বাকি যা থাকবে এখানে সব অফ করে দিবেন। তো অফ করার পরে দেখেন আমাদের কার্ডটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে সবকিছু হচ্ছে এভাবে ডান করার পরে আমরা এখানে পাবলিশে ক্লিক করলেই আমাদের অ্যাডসটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পর তো আমরা পাবলিশ হবে বলতে আমাদের অ্যাডসটা হচ্ছে এখানে ক্লিক করার পরে যে আমাদের, হ্যাঁ আমাদের অ্যাডসটা কিন্তু এই যে এখানে পাবলিশে ক্লিক করার পরে আমাদের অ্যাডসটা কিন্তু রান হয়ে যাবে। তো রান হওয়ার পরে আমরা একটু ওয়েট করবো 30 সেকেন্ডের মতো ওয়েট করার পরে আমরা এই যে বিলিং এন্ড পেমেন্টসে যাব। বিলিং এন্ড পেমেন্টসে যাওয়ার পরে এখানে রিফ্রেশ দেবো। রিফ্রেশ দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে হচ্ছে দেখাবে যে আমাদের বুস্টটা হয়েছে কি হয়নি। এখানে ডেট যদি বুস্টটা হয় তাহলে ডেটটা চেঞ্জ হয়ে যাবে, কোনো এরর আসবে না। যদি বুস্টটা না হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে ডেটটা হচ্ছে চেঞ্জ হবে, তবে এখানে এরর আসবে, যে কোনো একটা সমস্যা দেখাবে, লাল লাল হচ্ছে যে কোনো একটা বিষয় আসবে এখানে অবশ্যই। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি বুস্টটা না হয় সেক্ষেত্রে আপনারা আবার ওই আরেকটা আইডি নেবেন, অথবা এই আইডিতেই আরেকটা বিএম খুলে আবার
ওই কার্ড দিয়ে ট্রাই দিবেন, অথবা নিউ একটা কার্ড নিয়ে ট্রাই দিবেন। হ্যাঁ, আবার ওই কার্ড দিয়েও ট্রাই দিতে পারেন, কোনো সমস্যা না। যদি অ্যাড হয় তাহলে অবশ্যই আবার ওই কার্ড দিয়ে ট্রাই দেবেন। যে কার্ডটা একবার অ্যাড হবে সেটা আরো কয়েকবার অ্যাড করা যাবে। তো অথবা হচ্ছে আপনারা আরেকটা আইডি নেবেন, আরেকটা আইডি নেওয়ার পরে ওই আইডিতে হচ্ছে আপনারা কার্ডটা অ্যাড করে, হ্যাঁ সেম ভাবে হচ্ছে মাদার অ্যাকাউন্টে এসে কার্ডটা অ্যাড করে ওখানে ওভাবে কাজ করতে পারেন। অথবা ওই আইডিতে, যেটা একটা আইডিতে হচ্ছে দুইটা বিএম খোলা যায়, ওই আইডিতে হচ্ছে আমার একটা মাদার অ্যাকাউন্টে যেহেতু কাজ করা হয়েছে, আরো দুইটা আমি চাইলে আমি দুইটা বিএম খুলে ওই দুইটা বিএম এর মধ্যে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবো। তো আমার হচ্ছে আরো দুইটা বুস্ট করার চান্স থাকে এই আইডিতে। তো আমি আরো দুইটা বুস্ট হচ্ছে করতে পারি, ওটা হচ্ছে বিএম এর মাধ্যমে। তো সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে সেটা আমরা দেখবো। তো বিএম এর বিষয়টা হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো। তো এটা হচ্ছে আমরা এই পর্যন্তই রাখি। তো সবাইকে বুঝতে পারছেন কিনা বিষয়টা, ক্লাসের বিষয়গুলো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। বুঝছি। ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার দিয়ে এখন হচ্ছে আমরা আপনারা, প্র্যাকটিস করব নাকি? আচ্ছা এখন হচ্ছে, না না, এখন হচ্ছে আপনারা আপনাদের কোনো কোয়েশন থাকলে আপনাদের কোয়েশনটা করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে।